ওয়াকফ সংশোধনী বিল নিয়ে হাইলাকান্দি বিধায়ক নেজাম চৌধুরীর সংবাদ সম্মেলন। বরাক থেকে প্রথম কোনো বিধায়ক এই নিয়ে মুখ খুললেন। দেখুন বিস্তারিত। যে কেন্দ্রীয় সরকারে যে ওয়াকফ বিল পাস করেছে সেটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ এই বিল একবারে একটাই হলো ইসলাম ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে এই বিল আনা হয়েছে। আমরা এই বিলের বিরুদ্ধে আছি। এই বিল কখনো মানিয়ে নিতাম না। কারণ পুরা ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে প্রতিবাদ করছে, কিন্তু এত প্রতিবাদ করার পরেও কেমনে এই বিল পাস করা হলো সংসদ এবং রাজ্যসভায় বা তড়িঘড়ি রাতের ভিতরেও রাষ্ট্রপতি স্বাক্ষর করলা সেই বিলের পক্ষে। তাই আমরা এই বিলের বিরুদ্ধে। এই বিল মুসলিম বিরোধী বিল। আমি গোটা ভারতবর্ষের আসামের প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী মানুষের বিলের বিরুদ্ধে আমরা সবে একত্রিত হয়ে আমরা প্রতিবাদ করতে লাগবো। গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে আমরা প্রতিবাদ করতে লাগবো। এই বিল আমরা মানিয়ে নিছি না, আর কখনো মানিয়ে নিব না। কারণ এই বিল হলো মুসলিম বিরোধী বিল। কারণ ওয়াকফ বোর্ড এটা ব্রিটিশের আমল থেকে চলে আসছে। কেন এটার উপরে আঘাত নেওয়া হলো? তাই আমরা কোনো মুহূর্তে এটা মানিয়ে নিব না। আমি আমার বরাকের প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী সংগঠন সবাইকে অনুরোধ করছি, আপনারা এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেন। আমরা পাশে আসি, ইনশাল্লাহ পাশে থাকবো। এই বিল আনা মানে সংবিধানের বিরুদ্ধে বিল আনা, সংবিধানের উপরে আঘাত আনা। এটা কখনো আমরা মানিয়ে নিব না, আর মানিয়ে নিচ্ছি না। যে ওয়াকফ সম্পত্তি এটা আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষে ওয়াকফ বোর্ডে দেই। সেটা আজকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গ্রেভিয়ার্ড এইগুলা আমরা দান করি। বিভিন্ন জিনিসের উপরে আমরা দান করি, বিভিন্ন কাজের উপরে। আজকে এইগুলার উপরে হস্তক্ষেপ করলে আমরা মানিয়ে নিতে দিব না। গভর্নমেন্টে যে চাচ্ছে এইগুলার উপরে হাত দিব, যে একমাত্র আমরা মুসলিমদের উপরে আঘাত করা, বিকল্প কিছুই নাই। এই বিল আমরা মানিয়ে নিচ্ছি না, আর কখনো নিব না।